দুই হাত দুই পা নেই, জন্ম থেকেই আমি শারীরিক প্রতিবন্ধী। তো এই হাজার প্রতিবন্ধকতা পেরিয়ে আমি আজকে 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার পর আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতে পেরেছি, তার জন্য আমি অনেক অনেক খুশি। আমার যখন লেখাপড়ার প্রথম থেকেই যখন আমার মক্তব, আমাদের পাশে মসজিদ ছিল, সেইখান থেকেই আমার পড়াশোনা শুরু। এরপরে প্রাইমারি স্কুলে প্রত্যেকটা ক্লাসে আমি ফার্স্ট হয়ে এসেছি এবং তারপরে ক্লাস 5-এ যখন আমাদের পিএসসি পরীক্ষা হয়, পিএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 সহ বৃত্তি লাভ করেছিলাম। এরপরে আমি গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। সেখান থেকেই ষষ্ঠ শ্রেণী থেকে 10 পর্যন্ত, দশম শ্রেণী পর্যন্ত আর কি সব ক্লাসেই ভালো রেজাল্ট করতে পেরেছি, ক্লাসে ফার্স্ট হয়েছি। এরপরে 2025 সালে এসএসসি পরীক্ষায় গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে আমি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। তো গত 10ই জুলাই আমার রেজাল্ট বেরিয়েছে। তো এই রেজাল্টে আমি খুবই খুশি। আমি প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়েছি, জিপিএ 5 পেয়েছি। আমার এই সাফল্যে আমার বাবা মা, আমার পাড়া প্রতিবেশী, আমার শিক্ষকরা সবাই খুবই আনন্দিত। তো আমিও আনন্দিত। আমার আব্বু আম্মু আমার পিছনে যে কষ্ট করেছেন আমার জন্য, তো সেই কষ্টের ফল আমি হয়তো তাদেরকে একটু হলেও দিতে পেরেছি। তো তার জন্য তারা অনেক খুশি, তার জন্য তারা অনেক অনেক খুশি। আর আমি বলতে চাই, আমার আব্বু একটা নন এমপিও কলেজে চাকরি করেন, সেটা এখনও বেতন হয়নি। তো বেতন না পাওয়ায় আমরা 2 ভাই বোন, আমার ভাই আমাকে পড়াশুনো করাতে আমার আব্বুর অনেক কষ্ট হয়। আমি তো যেহেতু আমি কোথাও যেয়ে পড়তে পারি না, কোনো কোচিংয়ে যেয়ে পড়তে পারি না, তো বাসায় টিচার এনে পড়তে হয়, তার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। তো আমার আব্বু অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করায়। তো সেখানে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি সরকার আমার পাশে দাঁড়ায় তাহলে হয়তো আমি আমার লেখাপড়াটা ভালোভাবে চালিয়ে যেতে পারবো। আমার যে স্বপ্ন বড় হয়ে একজন ভালো ডক্টর হওয়া এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, তো আমি আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারবো। আর পুরো দেশবাসী, বিশ্ববাসী সবার কাছে আমি দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় সুস্থ থাকে এবং আমার পাশে, আমার বটগাছ হয়ে যেন, আমার বটবৃক্ষ হয়ে আমার পাশে থাকতে পারে তারা। তো সেই দোয়া করবেন, তাদের সুস্থতা কামনা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন জীবনে ভালো কিছু করতে পারি, বড় হয়ে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি, সর্বপ্রথম একজন ভালো মনের মানুষ হয়ে উঠতে পারি, আর ভালো সাফল্য অর্জন করতে পারি এবং একজন ভালো ডক্টর হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি।